degree into 1 minus cot 2 degree into 1 minus cot 3 degree dot 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 into 1 minus cot 44 degree is equal to 2 to the power 22. ওকে, আমরা খেলাটা এমনে শুরু করি। দেখো আমরা জানি cot 45 degree is equal to 1, এমনে খেলাটা শুরু করি। এবার এই 45 ডিগ্রিকে আমরা কি করব জানো, 1 ডিগ্রি এবং 44 ডিগ্রি এই দুটো দিয়ে আমরা ভাঙাই দিই। তাহলে বিষয়টা কি দাঁড়ায়, cot 1 ডিগ্রি প্লাস 44 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। এবার cot a প্লাস b এর মাদার রুল, ফর্মুলা অনেকক্ষণ আগে শিখছি, এই কেবলমাত্র এই ম্যাথে এসে cot a প্লাস b এর মাদার রুল লাগতেছে। সো একটু দেখে আসো, আমি একটু বলি, আমার সাথে একবার একটু তুমি দেখো, তারপরে ফর্মুলাটা আবার ভিজুয়ালাইজ করো। cot a প্লাস b এর মাদার রুলটা হলো cot a cot b minus 1 cot a cot b minus 1 divided by cot b plus cot a। সো চলো তো দেখি, cot a plus b এর মাদার রুল cot a cot b minus 1 divided by cot b plus cot a। ওকে, তাই করো, cot a cot b minus 1 divided by cot b plus cot a is equal to 1। এবার আর গুণ করব একটু, cot 1 degree into cot 44 degree minus 1 is equal 1 দিয়ে যদি গুণ করে দিই cot 44 degree plus cot 1 degree। এবার কি করি দেখো, আমি বিষয়টা অ্যাকচুয়ালি চাচ্ছি 45 কে 1 আর 44 দিয়ে যখন ভাঙাইছি, তার মানে আমার টার্গেট হলো এই দুইজনকে নিয়ে আসা। একটা হলো 1 minus cot 1 আর একটা হলো 1 minus cot 44, এই দুইজনকে নিয়ে আসতে চাই আমি, বুঝলে? আচ্ছা 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 ওকে। সো দেখো আমি কি ঘটনা ঘটাই, এটারে বামে নিয়ে আসো, -1 রে ডানে নিয়ে যাও। cot 1 degree into cot 44 degree minus cot 44 degree minus cot 1 degree is equal to +1। মোট কথা আমি এই -1 এর রাইট সাইডে নিয়ে গেছি প্লাস, রাইট সাইডে দুজনের লেফট সাইডে নিয়ে আসছি মাইনাস। এতে করে বিষয়টা কি হলো, আমি এবার একটা কাজ করতে পারি। আচ্ছা, আমি যদি এইখানে একটা 1 যোগ করি, তাহলে আমার ম্যাথে একজন চলে আসলো, মানে আমি একটা পাপ করে ফেলছি, রাইট? একটা 1 যোগ করে পাপ করছি, তাহলে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে না? সো পাপের প্রায়শ্চিত্ত করতে গেলে তখন আমার রাইট সাইডেও একটা 1 যোগ করতে হবে। ব্যাট, ইকুয়েশন ব্যালেন্সিং। এবার আমি প্রথম দুইটা টার্ম থেকে cot 44 ডিগ্রিকে কমন নেব, তাহলে আমার হবে কি cot 1 ডিগ্রি -1। এরপরে আমি -1 কমন নেব, তাহলে আমার কি দাঁড়াচ্ছে cot 1 ডিগ্রি -1, বুঝলে? ইজ ইকুয়াল টু 2। ওকে, নাইস, হয়ে গেছে। সো cot 1 ডিগ্রি -1 কমন যদি নেই, তাহলে আর একটা জোড়া কি পাবো, cot 44 ডিগ্রি -1 ইজ ইকুয়াল টু 2। বাট আমার কোশ্চেনে আছে 1 minus cot 1 1 minus cot 44। ওকে, সো এটাকেও মাইনাস দিয়ে গুণ করবো, এটাকেও মাইনাস দিয়ে। মোট কথা আমি এখান থেকে একটা মাইনাস কমন নেবো, এখান থেকে একটা মাইনাস কমন নেবো। সো দুইটার থেকে যে মাইনাস কমন নিচ্ছি, ওই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলে আলটিমেটলি এখান থেকে পাবো কি 1 minus cot 1 ডিগ্রি ইন্টু 1 minus cot 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, হয়তো গেছে। সো তুমি দেখো একদম শুরুরটা আর একদম শেষেরটা, এই জোড়ার গুণফল কত? 2। তাহলে 1 minus cot 2 ডিগ্রি আর ঠিক এর আগেরটা 1 minus cot 43 ডিগ্রি অনুরূপভাবে যদি আনি, তাহলে হবে কত? 2। এরকম প্রত্যেকটা জোড়ার গুণফল কিন্তু 2।
1 মাইনাস কট 3 ডিগ্রি, আর শেষ থেকে 3 নাম্বারটা 1 মাইনাস কট 42 ডিগ্রি, ওই দুজনেরও গুণফল কত হবে? 2। তাহলে বলো, এক জোড়ার গুণফল 2, তাহলে 2 জোড়ার গুণফল কি হতো? 4, মানে 2 স্কোয়ার। 3 জোড়ার গুণফল কত হতো? 3টা 2 এর গুণফল মানে 8, দ্যাট মিন্স 2 কিউব। 4 জোড়ার গুণফল কত হতো? 4টা 2 এর গুণফল, দ্যাট মিন্স 16, 2 টু দি পাওয়ার 4। সো আমি যদি সামাও বলতে পারি এখানে কয়টা জোড়া, তাহলে মান হবে 2 এর পাওয়ার জয়টা জোড়া তত। সো এখানে জোড়া কয়টা? 1 মাইনাস কট 1, 1 মাইনাস কট 44, একটা। 2 43, দুইটা। 3 42, তিনটা, রাইট। 4 41, চারটা। সো মোট পদ জয়টা জোড়া ঠিক তার অর্ধেক, কারণ 1 থেকে 44, দুইটা করে একটা জোড়া। সো মোট পদ 44টা, তাহলে এখানে জোড়া আছে কয়টা? 22টা। তাহলে আমরা লিখব যেহেতু প্রতি জোড়ার গুণফল ইজ ইকুয়াল টু 2, সুতরাং 22টি জোড়ার গুণফল is equal to 22টা 2, that means 2 to the power 22, and this is the answer. This is the answer. তবে তুমি তোমার সেফ জোনে থাকার জন্য এখানে আরেকটা এক্সট্রা কাজ করে দিতে পারো, এখানে অনুরূপ ভাবে আর কিছু জিনিস তুমি লিখে রাখতে পারো সেফ জোনে থাকার জন্য। তুমি লিখলা অনুরূপ ভাবে 1 মাইনাস কট 2 ডিগ্রি ইন্টু 1 মাইনাস কট 43 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2। এইভাবে তুমি একটু ডট ডট দিয়ে দিলা, তখন জাতি বুঝতে পারলো যে হ্যাঁ অ্যাকচুয়ালি দুইটা জোড়া যদি এমন হয় যে অ্যাঙ্গেল দুইটার যোগফল 45, দুইটা জোড়া যদি এমন হয় যে অ্যাঙ্গেল দুইটার যোগফল 45, তাহলে ওই জোড়াগুলোর প্রত্যেকটার মান কত? 2। এভাবে প্রত্যেকটা জোড়ার মান যদি 2 হয়, 22টা জোড়ার মান কি হবে? 22টা 2 এর গুণফল, আর 22টা 2 এর গুণফল মানে কি? 2 টু দি পাওয়ার 22, কারণ একটা 2 মানে 2, দুইটা 2 এর গুণফল মানে 2 স্কয়ার, তিনটা 2 এর গুণফল মানে 2 কিউব, চারটা 2 এর গুণফল মানে 2 টু দি পাওয়ার 4, তাহলে 22টা 2 এর গুণফল কি হবে? 2 টু দি পাওয়ার 22, এন্ড দ্যাটস দ্য आंसर। সো এতক্ষণ পরে আমরা একটা বেশ মোটা সোটা ম্যাথ সলভ করলাম, একটা বেশ বড় ম্যাথ সলভ করলাম। চলো নেক্সট প্রবলেমটাই যাই।